আল্লাহ বলে নবী গো আমি তো ওয়াদা দিয়েছি অচিরেই আপনার রব আপনাকে এত পরিমাণ নিয়ামত দিবে গো নবী আপনি কল্পনাও করতে পারবেন না যাবে নবী আপনি সন্তুষ্টই হয়ে যাবেন আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন আসিয়া কয় নবী গো আল্লাহ কোরআনের আয়াত দিয়েছে আল্লাহু আকবার আল্লাহ বলে নবী গো আমি আল্লাহ সাক্ষী দিতেছি ওমর এই হত্যার সাথে কোনোভাবেই জড়িত না কাদের কুদরত দারি বড় কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুই কাদের জলিলুল্লাহ জাদার বহর কা বহর হালে তুই মেরা নিগাহদার ও মুসলমান ও শরীয়তপুরের আব্বা জান তাই আল্লাহ বললেন 3 নম্বরে 3টা সান্তনা এবার আল্লাহ মধ্যখানের 3টা আয়াত আল্লাহ নবীরে কিছু স্মরণ করাইতেছে আমরা যদি কেউ কাউরে জীবনে কোনোদিন কখনো উপকার করে থাকি ও বান্দা সে সামনে আসিয়া কখনো যদি বিপদে পড়ে যায় বা ভাব নেয় আমরা তখন বলি পূর্বের কথা কি তোর মনে আছে কথা বলেন মধ্যখানের 3টা 11 আয়াতের ভিতরে প্রথম 2টা শপথ মুখস্থ করে বাড়ি যান এরপরে 3টা আয়াত সুসংবাদ এরপরে 3টা আয়াত আল্লাহ স্মরণ করাই পড়ে না আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া আরো জোরে বলেন ও বান্দা আমার আল্লাহ জানাই নবী গো আপনি মনটা কেন খারাপ করে ও নবী আপনার উম্মতদেরকে বলে দেন নর কিংবা নারী তারাও মনটা কেন খারাপ করে গো নবী আপনি কি এতিম ছিলেন না ওই জায়গা থেকে আমি কি আপনারে আশ্রয় দেইনি আল্লাহু আকবার ও নবী পূর্বের কথা স্মরণ করেন আপনি এতিম ছিলেন বাবা আপনার ছিল না দাদা আপনার অল্প বয়সেই মারা গিয়েছে নবী গো